নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রীর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। উঠেছি আমি অনেকক্ষণ আগে, উঠেছি প্রায় 6:30টার সময়, কিন্তু এতটা শরীরটা খারাপ লাগছিল তো শুয়েছিলাম। তারপর উঠে পড়লাম। উঠে যখন কাজে হাত দিলাম তখন আস্তে আস্তে ঠিক হয়ে গেলাম। তারপর সমস্ত কাজ সারার পর পুরো স্নানটা সেরে ফেললাম। আর আমার একটা কাজ হচ্ছে বাসি কাজ সারার পরে স্নান সেরে পুজো দেওয়া। ফাইনালি পুজো দিয়ে দিই প্রথম, তারপরে আমি কিছু খাবার খাই বা টিফিন বানাই। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন আমি ঠাকুর ঘরে চলে যাব, পুজোটা সেরে ফেলবো। চলো তোমরাও আমার সঙ্গে আমার ঠাকুর ঘরটা দেখে নেবে। চলো। ছাদের ওপর সিঁড়ি ঘরের পাশে ছোট্ট একটু জায়গা নিয়ে আমার ঠাকুরঘর তৈরি। এই ছোট্ট ঠাকুরঘরেই আমার ঠাকুর সাজানো রয়েছে। তো এসে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এই ফুলগুলো সমস্ত আমার গাছেরই ফুল, লাগিয়েছিলাম সেই ফুল। তো চুবড়ি করে তুললে অনেক হয় আর তাও গাছে অনেক পড়ে থাকে। আজকে সকাল থেকে বেশ গরম আছে, রোদও খাঁ খাঁ করছে। আমি স্নান সেরে দুটো কাপড় ছিল, এই দুটো ধুয়ে দিয়ে মেলে দিলাম। তো ভীষণ গরম পড়েছে আজকে। ছাদে আমি কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে আছি, পা রাখতে পারছে না, এতটাই গরম পড়েছে। তো তোমাদের সঙ্গে আজ কিছু কিছু জিনিস শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না। আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তারপর চলে এলাম সরাসরি ছাদে থেকে নেমে নিচে রান্নাঘরে। যেহেতু আজকে একটু রান্না বান্না জমিয়ে করব, কারণ আমার হাজব্যান্ড আছে আর ও থাকলেই ওর জন্য, ওর পছন্দর জন্য খাবার আমাকে বানাতে হয়। তা আজকের এই প্রথমে রান্নাঘরেই চলে এলাম। এসে ডালটা একটু ভেজে নিচ্ছি। আজকের হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো ডালটা আগে ভাজা বসিয়ে দিলাম। ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি একটু বসে পড়লাম। আর প্রচণ্ড আমার গরম হচ্ছে, যেহেতু পুজো দিলাম সেই জন্য আমি শাড়ি পরেছিলাম। তো শাড়িটা ছেড়েই কিন্তু আমি রান্নাটা করব। আর এই যে বাক্সের মধ্যে একজন ঢুকে আছোকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ছেলের, এ হচ্ছে আমার মেয়ের কাছে পড়তে আসে। এর নাম সপ্রীত মণ্ডল। ওকে নামটা জিজ্ঞাসা করছি তো কিছুতেই বলতে চাইছে না। তো বাক্সর মধ্যে সকাল থেকে আমাদের বাড়ি এসে বসে বসে খেলা করছে। মেয়ে মশলা মুড়ি মাখিয়েছিল, সেগুলোই একটু খেয়ে নিলাম। খেয়ে রান্নাঘরে চলে এলাম। প্রথমেই কড়াতে তেল ঢেলে দিলাম আর গোটা গোটা করে পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়টা একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কারণ অসময়ে বেশ খেতে ভালো লাগে। সন্ধ্যার দিকে একটু খাবে তো ভাত দিয়ে যে খাবে, নয়তো পরে খাওয়া হবে, তাই একটু পাঁপড়টা বেশি করে ভেজে নিলাম। আর এইদিকে দেখো মটন কষা বসিয়ে দিয়েছি। তো সিম্পলভাবে আমি রান্নাটা দেখাচ্ছি। আজকে মটন কষা হবে আর সাথে অনেক কিছুই থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মটন কিন্তু আমি আগে প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি, কারণ কষতে সুবিধা হবে। আর ওই প্রেশার কুকারে দিয়ে রান্না করাটা আমার পছন্দ নয়, একটু কষা কষাই রাখবো। অন্য সময় রান্না করলে আমি একটু ঝোল ঝোল করি, বাট আজকের আমি একটু মটন কষাটা কষা কষাই রাখবো। তাই আগে প্রেশারে একটু সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে মশলা দিয়ে তারপরে কষাতে থাকছি। তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই মটনটা করব। বসিয়ে দিলাম, দিয়ে অন্যদিকে আরেকটা কড়া বসিয়ে দিলাম। ওইদিকে পাঁপড় ভাজার তেলেই একটু পকোড়া করে নিলাম। ফ্রিজে খানিকটা দেখলাম চিকেন পড়েছিল। যেহেতু আমার ছেলেটা চিকেন পকোড়া খেতে ভালো লাগে, তাই ভালোবাসে, তাই ওর জন্য কিছুটা চিকেন পকোড়া করে নিলাম। আর এখানে দেখো আলুর চিপস বানিয়েছি। আগের দিন আলুগুলো কেটে রেখেছিলাম, এখানেই আমি ভুল করেছিলাম। কেটে রাখার ফলে আলুগুলো একটু কালচে ভাব এসে গেছিলো, তাই আলুর চিপসটার কালারটা এরকম হয়েছে। তো আলুর চিপস খেতে আমাদের সকলেই ভালো লাগে। আর এইদিকে করে ফেলেছিলাম মুগের ডাল। তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার এত কিছু রান্না হয়ে গেছিলো। আর আছে সাথে চাটনি। আর তারপরে আরেকবার মাংসটা খুলে দেখলাম খানিকটা হয়ে এসেছে। তো এতে এবারে আলু দিয়ে দেবো, দিয়ে আবারও একটু খানিকটা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো, যাতে আলুগুলোর মশলা ঢোকে আলুর ভেতরে। আর এইদিকে ছিল দই কাতলা। দই কাতলা খেতে ভীষণ ভালো লাগে, আর দই কাতলা একটু সাদা টাইপের হয়। তো এতে দেওয়া আছে কাজু পোস্ত বাটা,
কাজু বাটা, পোস্ত বাটা, দই। বাট আমার একটু লাল লাল না হলে ভালো লাগে না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছিলাম আর এতটাই কালার হয়ে গেছে, তাই এটাকেই আমি দই কাতলা বলি। রান্নার শেষেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবারে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে আসার পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা কিন্তু মিস করো না। এখন বাজে 5টা, বিকালে বেরিয়ে এসেছি। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আজ আর কোনো ভিডিও বানানো হয়নি। তো রাস্তায় চলে এলাম, একটা অর্ডার এসেছে সেটা নিতে। তো চলো কি নিতে এলাম তোমাদের সঙ্গে দেখাবো। আর ওই দেখো আমার ছেলে আর বর দুজনে দুটো সাইকেল নিয়ে চলেছে আর আমি আছি পিছনে। পিছনে একটু ভিডিও করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আর কি করতে যাচ্ছি, তো সবটাই তোমাদের বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের যে গাড়ি আছে না, গাড়িটা আমাদের এইখানে থাকে। তো সেই গাড়ির গ্যারেজেই আসছি আর গাড়ির একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই পার্সেল দিতে এসেছিলো, ওটাই আনতে এসেছি। আর এই যে পুকুরটা দেখছো না, এখানে কিন্তু 2000 টাকা টিকিট কেটে এই পুকুরে কিন্তু মাছ ধরা হয়। আর ঠিক পুকুরের উল্টো দিকেই আমাদের গ্যারেজ। এই যে গ্যারেজের ভেতর ঢুকে পড়েছে ছেলে আর ছেলের বাবা, গাড়ি করে নিয়ে যাচ্ছে। একটা পার্সেল এসেছিলো গাড়ির সিট কভার, কারণ গাড়ি কেনা হয়েছে, সিট কভার কেনা হয়নি। তো অর্ডার করেছিলাম, দেখা যাক সিট কভারটা কেমন এসেছে। এখনই এখানে খুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি আমাদের গ্যারেজ, আর ওই দিকটায় আমাদের গাড়িটা থাকে। চলো, এই যে এই ব্যাগটা দিয়ে গেল অর্ডার, রাস্তা থেকেই নিয়ে নিলাম। আর ওই সাইডটা আমাদের গাড়িটা রয়েছে। তো গাড়িটাও খুলুক, খুললে তোমাদের দেখাচ্ছি। তো এর আগে আমি গাড়ির ভিডিও আরও একবার দিয়েছি, তো অনেকেই দেখেছো, অনেকে যারা দেখোনি এখন আমার ভিডিওটা দেখে নিও। এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো চলো সিট কভারটা একটু লাগিয়ে নিই। আমার একটা নিজস্ব কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাড়ি কিনেছি কিন্তু গাড়ি চড়ার ভাগ্যই আমার নেই, কেননা গাড়ি চললেই আমার উল্টি পায়। তো আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের কিছু হয় না, আমারই হয়। যখনই গাড়িতে উঠবো এসি চালালেই আমার বমি হয়, কেন হয় জানি না। গাড়িটা আমাদের সবে 2 বছর হলো কেনা হয়েছে আর সিট কভার লাগানো হয়নি। যদিও বা কভারটা নিয়ে এলাম, হাজব্যান্ড অনেক ধস্তাধস্তি করার পর দেখলো গাড়িতে কিছুতেই হচ্ছে না। অর্ডারটা আমিই করেছিলাম, ভুল করে ফেলেছিলাম, তাই ভুল অর্ডার চলে এসছে। এই গাড়ির সিট, এটা হচ্ছে ওল্ড মডেলের সিট কভার দিয়ে গেছে, এখন আমাদের রিটার্ন করতে হবে। সপ্তাহ ওয়েট করার পরে যদিও অর্ডারটা পেলাম, তাও আবার হলো না। তো চলো মন খারাপ করে এখন বাড়ি ফিরে যাই। আর এত গরম হচ্ছে, আজকে এত গরম পড়েছে কি তোমাদের বলবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।